আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন হয় নাই বিধায় হালুয়া রুটির অভাব হয় না। তাগুতের সাথে যখনই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসবে তখনই হুমকি ধমকি আসবে। মোবাইল ট্র্যাক করা হবে, গুম করা হবে, গায়েব করা হবে, কখনো হত্যা করা হবে, কখনো লাশ খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, হতে পারে নাকি পারে না? যেটা হচ্ছে সুতরাং এদের জন্য দোয়া করা উচিত আমাদের, এদের জন্য আমাদের দোয়া করা উচিত, এদের পাশে দাঁড়ানো উচিত। একজন দায়ী যখন বিপদগ্রস্ত হয় আর আপনি আমি যদি মনে মনে খুশি হই, ভাই এটা তো মুনাফিকের লক্ষণ। কখনো এ কথা ভাববেন না যে দিনের দায়ী যারা তাদের উপর বিপদ এসেছে মনে হয় তারা গুমরা হয়ে গিয়েছে। আমি তো মনে করি তাদের উপর বিপদ এসেছে এটাই হচ্ছে তাদের কবুলিয়তের নিদর্শন, কবুলিয়তের আলামত। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখতে হবে আমাদেরকে। এটা ভাববেন না কখনোই, খবরদার খবরদার। এটা মনে মনে আমাদের খুশি হওয়ার কিছু নেই যে অমুক দায়ী বিপদে পড়েছে, মনে হয় সে গুমরা হয়েছে এজন্য বিপদ এসেছে। খবরদার খবরদার, এটা যেন আমরা চিন্তা না করি। যদি তাই হয় তাহলে জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিমের ব্যাপারে কি বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলবেন ভাই? বলার কোনো ভাষা আপনার নাই।